গায়ে হলো পিঁজড়া পাড়ায় লোকে ডাকে আমার ছেঁচড়া আর কত মার আমি খাবো আর কত মার আমি খাবো পার্কে গায়ে হলো পিঁজড়া পাড়ায় লোকে ডাকে আমার ছেঁচড়া ও আর কত মার আমি খাবো আর কত মার আমি খাবো না না পাড়ার লোক ছেলেরা বলে ডাক বলে আর বয়ে গেছে তবে দাদা ভাগ্যের একটা শ্বশুর বাড়ি পেয়েছি আমার শ্বশুর শাশুড়ি কাছে আমি জাবদার করি আমার কোনোদিন না বলে না এই তো ভোর হয় না সেই বাড়ি চলে এসেছি না মাটা গেল কোথায় মানে শাশুড়ি মাটা ও বাবা এই তো আমি তোমার গলা শুনতে পেয়ে আমি ঘাটেতে হুমড়িকে ছুটে আসছি ও মা ভালো আছে মা হ্যাঁ বাবা খুব ভালো আছে তা একটু পা ধুলে দাও ও বাবা থাক থাক, থাক বাবার বাবা এই আমার জামাই আমার একমাত্র সোনার জামাই এ বাতা ভোরবেলা কি খবর বাবা ও মা তুমি চাও না তোমার জামাই বড় লোক হোক দেখেছি তা জামাই বড় লোক হবে শাশুড়ি কোনোদিন না বলবে তাহলে তোমার জামাই বড় লোক হওয়া মানে তোমার মেয়ে বড় লোক হ্যাঁ? আর তোমার মেয়ে বড় লোক হওয়া মানে তোমরাও বড় লোক ও এইবার বুঝতে পারছি তোমার মুখে বড় লোকের গল্প শুনে বুঝতে পারছি তুমি যে কোনো ধান্দা না আমার বাড়ি মায়ের কোনো ধান্দা নেই আসি না গো বাবা আমি বড় লোক হওয়ার জন্য এসেছি। ওসব ধান্দা আমি আর যাবনি এই তো তোমার পাল্লা পড়ে এই কদিন আগে ডায়মন্ডে গেলুম সেখানে আমার নাড়া করিয়ে ছেড়ে দিয়ে তারপরে এই তো ওই কোথা বলে বাবা ওই কুলতালি গেলুম সেখানে আমার এই মোটা মোটা শিখ বাড়ি শুধু গরম করে পিঠে চালে ছেঁকা দিচ্ছে ও মা এইগুলো কি পাঁচ কান না করলে হতো না আমি কি বলি শোনো ও তো দূরে দিয়ে গিয়েছিলাম ধরা পড়তে আর ওরকম আমাদের শাস্তি দিয়েছে আর দূরের দিকে যাবো না দুজনে এই সোনারপুর হালদার পাড়ায় ঢুকে যাও এই হালদার পাড়ায় কাকিমাদের বাড়ি কালে রাধা গোবিন্দের পুজো রাধা গোবিন্দ 40 কিলো সোনা পরাবে আমরা যখন টুক করে মন্দিরে ঢুকে যাবো 40 কিলো নিয়ে চলে আসবো তাহলে তোমরাও বড় লোক হলে আমরাও বড় লোক হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমার কি করতে হবে কি তোমার কি করতে হবে জোরে বলা যাবে না সরে এসো কই বল না গো বাবা, বাবা ওসব ধান্দা আমি যাবনি এই সাজে তোমার শ্বশুর দেখলে আমার মেয়েরা তুলো ধনা করে দেবে এ বাবা শ্বশুর চিন্তা করনি শ্বশুরের উল্টো জায়গায় পাইটে দেবো হ্যাঁ? শ্বশুর ওই বাড়িতে 50 বছর ঠাকুর দিচ্ছি হ্যাঁ। শ্বশুরের এমন বোঝাবো কালকে তো শ্বশুরটা হচ্ছে রাধা গোবিন্দের হচ্ছে কাজ ফিনিশ দেবে হ্যাঁ যাবে তো শ্বশুর অন্য জায়গায় ঠাকুর করতে চলে যাবে আচ্ছা এমন শ্বশুরের যুক্তি দেবো হ্যাঁ। ওই কাকিমার বাড়ি আর রাধা গোবিন্দর ঠাকুর করতে যাবে না অন্য জায়গায় ঠাকুর করতে ছুট মারবে এবার তাহলে ঠিক আছে তাহলে আমি গিয়ে সেজে গুজে রেডি হচ্ছি তবে তোমার বাবা একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বলো। তোমার শ্বশুরের ম্যানেজটা তুমি একটু করে নিও ঠিক আছে মা তুমি ভালো হয়ে বিউটি পার্লারে গিয়ে ভালো করে কোটো হয়ে সেজে নেবে তারপর এই অদম যাবে এই অদম গয়ে সেজে নেবে শ্বশুরের কিভাবে ম্যানেজ করতে হয় ভুলভাল ভেবে শ্বশুরের অন্য জায়গায় পাইটে দেবো সোনারপুর হালদার পাড়ায় পাড়াবো না তো শিয়ালদায় পাইটে দেবো ওই বাড়ি ঠাকুর করতে দিলে তবে তো কোথায় এই বাবা বাবা তুই এত সকাল সকাল কি ব্যাপার কি ধান্দা বাবা এমন করে উঠে যাই ছেঁদরে উঠেছি বাবা গো হ্যাঁ। তুমি ভালো আছো বাবা ভালো আছি একটু পা ধরে দাও দেখি। থাক বাবা থাক 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 থাক। বাবা গো হ্যাঁ? তুমি এই সোনারপুরে কাকিমাদের বাড়ি ক বছর ঠাকুর দিচ্ছ কেন 50 বছর 50 বছর হ্যাঁ তুমি আর ওই বাড়ি ঠাকুর করতে যাওনি কেন কেন আমি ওই আসতেছি খাওয়া ডেকেছে বলে ও জামাই শোনো আরে কি হয়েছে কি বলে জামাই তোমার শ্বশুর আমার বাড়ি পঞ্চায়েত ঠাকুর দিচ্ছে আমি হ্যাঁ আমার শ্বশুরের কত নাম কত বিখ্যাত নাম পেপারে দেখায় টিভি দেখায় ঠিক আছে বলে তোমার শ্বশুরের ঠাকুর আর নেওয়া যাবে না কেন বাবা কেন বলে তোমার শ্বশুর তো ঠাকুরের চোখ আঁকতে পারে না কি বলে ঠাকুরের পুটলি তৈরি করতে পারে না ঠাকুরের হাত পাশে হবে না বেঁকে দেখছে প্রদীপ সর্দারের নামে এইভাবে বদনাম যাচ্ছে হ্যাঁ। ওই বুড়ির যদি না ঘেটে চচ্চড়ি করে দিতে পারি তবে আমার নাম বাবা গা ছুট মারল সত্যি আর আমার একটা শাশুড়ি আর শ্বশুর পেয়েছি মারি তাহলে শ্বশুরের ওই বাড়ি ঠাকুর করতে পারাচ্ছি না শ্বশুর অন্য যা পাইরে দিচ্ছি আর আমি আর শাশুড়ি টুক করে ঢুকে যাবো 40 কিলো সোনা না চলে আসবে আর কত ঢেবন আমি খাবো আর কত ঢেবন আমি খাবো ঢেবন খেয়ে গায়ে হলো পেঁজড়া পাড়ায় লোকে ডাকে আমার ছেঁচড়া আর কত মার আমি খাবো আর কত মার আমি খাবো আছে যে ঘাগরা চলি রং হারি ছাই আইনাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আর আছে যে ঘাগরা চলি রং হারি ছাই আইনাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আর ঝোঁকলে গিয়ে দেখবে যখন ভাবে মনে মনে আমায় নাকি উর্বশী তো দেখে যে সামনে এখনো এলো না দেখে পাগল
হবে যে আমার এখনো এলো না দেখে পাগল হবে যে আমার আচ্ছা যেছি ঘাগরা চলি রং বাহারি ছাই আইনাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আচ্ছা যেছি ঘাগরা চলি রং বাহারি ছাই আইনাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আইনাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আইনাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি বাবার বাবা এই বুড়ো বয়সে কি কাব্য শুরু করিস তা কাব্য শুরু করবি না কেন হ্যাঁ আমার একটা মতো জামাই ওই জামার কথা দুদিনে শুনি আমার বাড়ি এক্ষুনি আসা বন্ধ করে দেবে সেই কারণ তো এই আদা সেজেছি না গো মিথ্যে কথা বলবো নি যেখান থেকে আদা সেজেছি আমার গা গোটা সব শরীর গোটা আদা আদা ভাব চলে আর দেখ না আর জামাই দেখ এক্ষুনি আমার পিছনে পিছনে আসছিল তার মধ্যে বলো মা তুমি একটু গিয়ে দেখো বাড়িটা ফাঁকা আছে কিনা আমি এসে কখন থেকে দাঁড়িয়ে আছি আমার জামাইয়ের এক্ষুনি আসার টাইম হলো দাঁড়া একটু সুর করে ডেকে দেখি ও কৃষ্ণ কৃষ্ণ ও রাধা এই তো আমি এসে গেছি। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখো তোমার লীলা প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখো তোমার লীলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা যেমন আছি ভালোই আছি চাই না আমি যে কাটার মাল্লা যেমন আছি ভালোই আছি চাই না আমি যে কাটার মালা ও ভালোবাসা মানে যত উৎকোথা মেলা ভালোবাসা মানে যত উৎকোথা মেলা ভালোবাসা মানে যত উৎকোথা মেলা ও মা এ আমার কিনো সাথে কিরম লাগছে বলো দিনি। ও বাবা তোমার হেভি লাগতেছে আমার মনে হচ্ছে যেন স্বয়ং কৃষ্ণ ওপরতে আমার কাছে নেমে এসেছে হ্যাঁ আমার সিনিয়র ঠাকুর আমার ওপরতে নিচে ফেলে দিয়েছে আমি কিনো সেজে নিয়েছি। ও মা সেই কৃষ্ণ সেই প্যান্টটা পরতে মনে নি এই জিন্সের প্যান্ট পরে চলে এসেছি তবে বুক পাটা টাবাসি পাটি সব পরে এসেছি। ও বাবা তাতেই তোমার হেভি মানাচ্ছে হেভি লাগছে হ্যাঁ তোমার ওই হেভি লাগছে না হাই না ভূত বাবা এইসব গোলায় আমার মা কি দিয়েছে বলদিন হারা মাই হ্যাঁ বাবা হারা মাইক বলে অপমান করনি এর দাম নেছে 13,000 টাকা সে বিউটিওয়ালা লোকের দায়িত্ব আছে। হ্যাঁ এইটা কি এই তো কত সাজাই তো এটা কত সাত হ্যাঁ। তোমার ওর আধা সাথে যা লাগতেছে একদম এ বাতা নে আর বেশি দেরি করনি তুই পাদার শুয়ে পড় আর তোর পেটে আমার পাতুল দিয়ে 4 হাত পা খেলে দি কেন আমি কি মদ সেজেছি তুমি কি কালি সেজেছো আমার পেটের পাত্র জিব্বার করবে ও বাবা ভুল হয়ে আমি গেছে কি বলি শোনো তাহলে তুমি রাধা হ্যাঁ। আমি কৃষ্ণ তুমি লক্ষ্য করে দেখবে ভালো করে রাধা কৃষ্ণ সবসময় গায়ে গায়ে থাকতে হবে। কে ছেড়ে জামাই রে হ্যাঁ লাজ লজ্জা কিচ্ছু নেই যত হোক আয় তো ছাউড়ি তো ছুটেছে আমার গায়ে হাত দিচ্ছি লাইলজা করলে 40 কিলো হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ ঠাকুর ভেবে আমাদের টুক করে পড়ে দেবে না টুক করে চলে যাবে। বাবা ঠিক বলেছি তা নে আর বেশি দেরি করনি এই সময় বাড়ি ফাঁকা দুজনে আমাদের আসনে দাঁড়িয়ে যাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি এখন কি করি দিদি বললে বিশ্বাস করবি না কত জ্বালায় আমি সংসার করতেছি এই চেয়ে দেখ না আমার বাড়ি এত বড় একটা পুজো কারো কোনো কাণ্ড জ্ঞান আছে কবিতার বললাম ফুল আর বেলপাতাটা আনতে এখনো আনলুনি সবিতার বললাম চন্দনটা ঘষতে এখনো ঘষতেছে আরে চেয়ে দেখ না এত বেলা হয়ে গেলে আমার ঠাকুর পর কোনো কাণ্ড জ্ঞান আছে তুই টাইম মতো ঠাকুরটা দিয়ে যাবি তো না না 40-50 কেজি সোনা আমার তো পড়াতে হবে দাঁড়া ঠাকুরের কাছে কত দূরে গেল আমি দেখি এদি আমি ঠাকুরের উপর দোষ দিচ্ছি ঠাকুর পরে টাইম তো ঠাকুর দিয়ে গেছে তবে যাই বলিস না কেন এই এত বছর এই শ্রেষ্ঠ ঠাকুর কৃষ্ণ দেখ যেন জ্বলতেছে পুরো কৃষ্ণের বেটটা কৃষ্ণ দেখ না ঠাকুরের কোথায় কি বাকি আছে আমি একটু দেখি মায়ের দিদি এবছর রাধাকৃষ্ণ যা হয়েছে দেখলে জীবন শান্তি আর এসে দেখ না এবছর রাধার মুখটা যা হয়েছে পুরো আমাদের পড়ে দেয় বইয়ের মুখ কেড়ে নিয়েছে তবে যাই হোক এই 50 বছরে এই শ্রেষ্ঠ ঠাকুর বৌদি বৌদি তোমার এত বড় স্পর্ধা তুমি এলাকায় গোটা প্রদীপের নামে ফাটাফাটি করেছো বদনাম না না তোমার কি ব্যায়াম এলো না বিগার এলো এই বিগাড়ে জমানে বিগাড়ে জমানে আমি কবে কোথায় তোমার নামে ব্যাগ রিপোর্ট ছড়ালুম গো তোমার বাড়ি কত বছর ঠাকুর দিচ্ছি কেন 50 বছর 50 বছর এলাকায় যা ঠাকুর আছে মন্দিরে মন্দিরে বাড়ি বাড়ি সব এই অদমের হ্যাঁ তুমি এমন লোকের কাছে গল্প করেছো আমার নিজের জামার কাছে বলেছো আমি নাকি ঠাকুরের চোখ আঁকতে পারি আমি নাকি ঠাকুরের পুতুলি আঁকতে পারিনি আমি নাকি ঠাকুরের আঙুল বাঁকিয়ে দিই ঠাকুর বউ তুমি নাকি আমি মেরুনি নিজে চুপি চুপি ঢুকে দিয়ে কি বলে বলতো অল্প বয়সে বিধবা কি ঢুকে দে বলেনি কি বলতো কে কি ঠাকুর দিয়েছি তুমি আমার না জানিয়ে আমার ঠাকুর ঘরে ঠাকুর ঢুকি দিয়ে যাওনি ঠাকুর
ও বাবা, সর্বনাশ করেছে রে। এই যে আমার জামাই কাল ঘটাইছে, আমার আমার রাস ছাড়ল হবে না। কোথায় ঠাকুর দেখাতে হবে। দেখবে চলো আমার মন্দিরে চলো। দেখবে চলো। চলো। বাবা ধর্মা বলেছি, বাবা তুই একেতে পালা। তোমার ধর্মা বলেছ, তুমি এদের কেটে পড়ো। 40 কিলো সোনা আমাদের ঠাকুর ভেবে পরে দেবে, তাহলে আমরা নিয়ে চলে যাবো। তো তুমি এখানটায় কিছু নেছো বাবা। এই যে তোমার কি আকেল গো? বাজার 4 জন লোক কাজ করতেছে, কত চোলা ভাঙা আছে, আর কোন আকেল এখন তুমি ঠাকুর দিতে যাচ্ছ? হ্যাঁ, বেশি বকুনি, মাথা গরম করে চলে যাও। আর কালকে ভোরবেলা সোনা নিয়ে ঘরে চলে যাবো, চলে যাও। তোর কাছে কি বলেছি একেতে পালা। ও ঠাকুর বউ, তুমি কি ফুসুর ফুসুর করতেছো গো? আগো বৌদি, সকালবেলা ফুচকা খেয়েছি তো পেটটা এত গন্ডগোল করতেছে, শুধু নিজেকে নিজে ভুল বকতেছি। তা তোমার 12 মাস যদি ব্যায়াম ধরে থাকে তুমি খাও কেন? তবে ঠাকুর বউ, তুমি ঠাকুরটা মনের মতো করেছো, এই শান্তি। ঠিক ঠিক। তুমি দাঁড়াও, আমি আমার গৌরহরি আরো একবার দেখবো। দেখো, দু চোখ ভরে দেখো, দু চোখ ভরে দেখো। ও ঠাকুর বউ, একটু আগে দেখলাম রাধা কিন্তু কিছু দেরি আছে, আবার রাধা নাম বেঁকে গেছে কেন? দাও বাবা, রাধা বেঁকেছে, রাধা বেঁকেছে, নিজে একদম বেঁকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সে কথা আর বলে না। তোমার মাথায় এত ছোট গেল, ওয়েদার কি চলতে, নিম্নচাপ। যত ঠাকুরের কোমরে দিচ্ছি কাদা, ধস নেমে পালাচ্ছে। ও এই ব্যাপার। তবে যাই হোক ঠাকুরপো, তুমি ঠাকুরটা মনের মতো করেছো, এই শান্তি। আর তুমি তো জানো আমার বাড়ি এত বড় একটা পুজো, কত দায়িত্ব, কত কাজ। আর তুমি জানো না খেয়ে চলে যেও। আর তুমি ঠাকুরটা দিয়ে গেছো, আমার তো বরণ করতে হবে। আমি ভিতরে যাচ্ছি বরণডালাটা আনতে। তুমি জানো আমার নাম কি? আমার নাম হরিদাসী। আমি পরের খাওয়াতে ভালোবাসি। ও বাবারে বাবা, হরিদাসী পরের খাও। বাবা বাড়ি থেকে ঘুরে আসতে কারো দেখতে পাইনি, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। আর মা কোথায়? ও মা ঝুমকারিয়েছে। হ্যাঁ। ও মা, তুই মার টানে ছুটে আইছি এখানে। এ শোন 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 শোন। তোর মা আর জামাই কি কাণ্ডটা ঘটেছে ঠাকুর মন্দিরে, তুই একটু দেখবি, চল। সব বোনা, ছি 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 ছি। দেখো দিদা, তোমরা দেখো, আমার মা শাশুড়ি হয়ে রাধা সেজেছে, আর আমার স্বামী জামাই হয়ে কৃষ্ণ সেজেছে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কোথায় দাঁড়ালো? এই দেখ মনসা, তোর এমন মার মারবো রে, তোর কানে বাঁশি ঢুকে দেবো জানি। তুই এনে সম্ভব খুঁজ দিয়েছিস শুধু 40 কিলো সোনা, বড় বড় কানের পাশা, বড় বড় কানের ঝুমকি, কে নেবে? তুই তো নিবি হারামির বাচ্চা। এই ভালো খাকি, কোন আকেল আকেল গন্ডগোল পাকা চাইছি? তুই যেন আমার তোর বাপ ছিলাম, কচি বেলাতে আমার হাড় মাছ জেলি খেয়ে নে। এই বেশি বকুনি, এখন কথা বলার টাইম নেই। বাপের নিয়ে পট করে ঘরে চলে যা। আমি কাল সকালবেলা সোনা না ঘরে চলে যা। ও ঠাকুরপো, বাড়ির মধ্যে আবার তাল্লা মেলে শুরু করলে? না গো বৌদি, আমার একমাত্র মেয়ে ঝঙ্কারি তো অনেকদিন বাড়িতে এসে বাপ বেটি একটু গল্প করছি। কে ঝঙ্কারি? ঝঙ্কারি এ মা, ঝঙ্কারি হ্যাঁ, কখন এসেছি মা? এই দেখুন এই এ মা, ভালো দিনে এসেছি। আজকে মানে পুজো তুই খেয়ে দে যাস। এ মা তুই দাঁড়া, আমার গৌরহরি বনটা সেরে নি। ও ঠাকুরপো, এই দেখো না আমার মাথায় খালি ঝাপাট 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 করে কি না বাবা, করতেছে? তোমার ঠাকুর ঘরে ঠিক ঠিক এত বড় করে বড় বড় হয়েছে, মনে হয় মাথায় ঢাবাস করে পড়েছে, তুমি যে বুঝতে পারো নি। দেখো তোমার সাদা টাক যেন লাল করে দেয়নি। এ মা তুই দাঁড়া, আমি আমার গৌরহরি বনটা সেরে নি। আজকে এমন বরণ করে করবো, গৌরহরি ওপরটা ঠিকরা পড়বে। এবার তুই একটু উলুতে সাহায্য কর, উলুতে উলু। মনসা, তুই বরণ করছিস এখানটা? হ্যাঁ বাবারে, কি বাজনে, কি ডেংরামে বলে প্রদীপ বরণ করে, বলে এমন ছেঁকা দিয়েছে আমার এত বড় করে ফোসকা পড়ে। আর সেই ফোসকাটা ঝেঁটা মেরেছি, ফোসকাগুলো গেলে যে জ্বালা জ্বালা, খুব বাজমে, খুব ডেংরামে একদম। এই তো তো কম হয়ে গেছে। আমার বাড়ি এত বড় একটা পুজো, রাধা গোবিন্দের পুজো, সেই পুজো নন্দ ভন্ড করে সাপ যাবে রাধা কৃষ্ণের সাথে, তো ঝাটিয়া পিস নামাবো। ক্ষমা করো ও ধরমা, এমন ভুল আর হবে না। আর ঝাঁটা তুমি রাখো না, যা বলার রাধার বলো, আমার কিছু বলো না। দেখেছি হয়েছে দেখেছি কিরম ঠেটা জামাই দেখেছি। মাগো নিজে আমার হাতে পায়ে ধরে নিয়ে এলো, আর এখন সব দোষ আমার হয়ে গেল। ক্ষমা করো ও ধরমা, ক্ষমা করো ও ধরমা, ঝাঁটা তুমি রাখো না, যা বলার রাধার বলো, আমার কিছু বলো না। যা বলার রাধার বলো, আমার কিছু বলো না। যা বলার রাধার বলো। সে কেউ অসহায় মেয়ে,
তোর শাশুড়ি হ্যাঁ। তাকে বুঝিয়ে সুজিয়ে তুই রাধা সাজালি আর জামাই হয়ে তুই কেটে বললি রং মেখে সব সেজে দেবর ঘরে তুলনা করবো আমি বুঝে তুমি পরে বুঝে তুমি পরে এ মনসা তুই আমার তুলোধনা করবি হ্যাঁ এই দেখ তোর কাবলা কাটবো রে এই বুড়ি অভাবে হয় স্বভাব নষ্ট আমার স্বামী ধরে জামাই আমার কৃষ্ণ সাজে হাতে মাছি ধরে হাতে মাছি ধরে এই, তোর চোবরার উপর উঠে ডান্স করব কেন তুই যদি না সুযোগ দিতিস জামার বাবার ক্ষমতা ছিল তো রাধা সাজাতো রং মেখে সব সেজে দেবর ঘরে তুলনা করবো আমি বুঝে তুমি পরে বুঝে তুমি পরে অভাবে হয় স্বভাব নষ্ট আমার স্বামী ধরে জামাই আমার কৃষ্ণ সাজে হাতে মাছি ধরে হাতে মাছি ধরে কেমন মুকুর লজ্জা তোদের করে না বাবা যা বলা দাদার বলো আমার কিছু বলো না যা বলা দাদার বলো আমার কিছু বলো না যা বলা দাদার বলো রাধার বলো তো ঝড় যাবিস না বাবারে দেখো শুধু তোমার জন্য আমি কতবার করে বারণ করলাম বলে জামাই আমি যাবনি আমার কোনো কথা শুনলুনি যে আমার জোর করে নিয়ে এলো দেখো না যেখানে ধরা পড়েছি যেটা বাড়ি মেরে আমার গা গোটা গুলগুল করতেছে সোনা লোভে পড়ে আমি এমন ভুল করেছি এই বাসে রাধা হলে পাড়ার লোকে বলবে কি পাড়ার লোকে বলবে কি ও মা এই পাড়া লোক আমাদের খাওয়াবে পাড়া লোক আমাদের পড়াবে তুই পাড়া লোকের সাথে আমাদের তুলনা করছো বয়সকালে মা গো তুমি একই গান দেখালে সর্বনাশ মাথায় বাড়ি একই ছিল কপালে একই ছিল কপালে এই তুমি চুপ করো তুমি আর নেকামের গল্প দাওনি কেন? তুমি আমার কত সুখে একেবারে রেখেছো ওই যা। মাগো এবলা যদি না খেয়ে থাকি ওবলা দুমুটা ভাত পাই হ্যাঁ। উ না খেলে বলতে আমার কপালাকা কত কি ছিল সোনা লোভে পড়ি আমি এমন ভুল করেছি এই বয়সে রাধা হলে পাড়ার লোকে বলবে কি পাড়ার লোকে বলবে কি বয়সকালে মা গো তুমি একই গান দেখালে সর্বনাশ মাথায় বাড়ি একই ছিল কপালে একই ছিল কপালে সুরজিতে লিখছে গানে সুরজিতে লিখছে গানে এমন ভুল কেউ করো না ও মা যা বলা রাধার বলো আমার কিছু বলো না যা বলা রাধার বলো আমার কিছু বলো না যা বলা রাধার বলো মুখ টিপে রক্ত বার করে দেবো শোয়ার কথা এই তোদের লজ্জা করে নে আমার বাড়ি এত বড় একটা পুজো সোনার লোভে নন্দ ভন্ড করে সাপ জমে এই কাব্য করলি তোদের সব কোটা থানায় দেবো আজকে বৌদি বৌদি গো বৌদি তোমার হাতে পায়ে ধরেছি বৌদি ও বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে তুমি ক্ষমা করে দাও এদি তুই কি রে হ্যাঁ একই গ্রামে বাস করি একই কলা জল আনতে যাই একই দোকানে বাজার করতে যাই কোথায় কি একটু সামান্য অভিনয় করে ফেলেছি তাই না তুই ওকে থানা পুলিশ করতে যাচ্ছিস আচ্ছা দে তুই হয়তো আমার দিকে ভালো করে দেখিনি আমার রূপটা যেন ঠিক না বেরোচ্ছে দেখিস ওই রূপ ঠিক যেন তোর ভাতালের টাকে পড়েনি ও ভগবান। এই ভালো কাকি তোর এত অভাব আমার বলতে পারতিক এক বস্তা ধান দিতুম এক বস্তা চাল দিতুম এই কেন ফোন পে টাকাও পাঠাতুম তুই কেন এই কাব্য করলি আমার গৌর যদি থাকে তুই পক্ষ ঘাতে ধরে যা জামাই বাবা তুমি যা কাণ্ড ঘটিয়েছো হ্যাঁ। আমি কিন্তু আর রাস্তায় বেরোতে পারবো না মনে হয় আরো নাড়া হয়ে যেতে হবে তোমার একটা কথা বলি তুমি যদি আমার বাড়িতে পা দিয়েছো মুরগির ঠ্যাং কেটে যেমন ঝোল করে তোমার এই দুটো ঠ্যাং কেটে আমি ঝোল করব এই যে, তোমার ওই ঝোল আমি রস মেরে চচ্চড়ি করে দেবো কেন রে হ্যাঁ আমার জামাই চচ্চড়ি খেতে খুব ভালোবাসে ও বাবা। আমি যতদিন সংসারে বেঁচে আছি আমার জামাই আসবে আর যাবে এত টান হ্যাঁ তবে একটা ভালো খাকে আমি 90 করে দেবো এই কাকে কাকে ওর আমি লাল কার্ড দেখাবো কার? এই সর্বনাশ এই! ওর জন্য আমার 20 কিলো সোনা জলে চলে গেল ওর ব্যবস্থা আজকে আমি করে দিতাম এই এই বুড়ি এই আমার একমাত্র মেয়ে ও মাসকে মাস থাকবে যাবে আর আসবে তুই যেমন জামার টান আমার জন্মদামে আমি ওকে ভালোবাসি মা তুই যাবি আর আসবি কোনো টেনশন করবি নি ছি 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 ছি, ছি এত তোমার সোনার লোভ সোনার লোভে পড়ে আমার মায়ের সাথে এই ভুলটা করতে তোমার একটু বিবেকে লাগলো না সত্যি আমার ভুল হয়ে গেছে লোভ জিনিসটা হচ্ছে খারাপ আজ এ শাশুড়ি মানে মায়ের সমান আজ আমার মায়ের সাথে এই অভিনয়টা করা আমার উচিত হয়নি সত্যি মনসা আমার ভুল হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দাও আর এই দেশে আমি থাকবো না তোমার নিয়ে চলে আসবে শিয়াল্লা কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে আমি কথা দিলাম আমি কথা দিলাম
আমি যুগে যুগে থাকবো সাথী, যুগে যুগে থাকবো সাথী। আমি কথা দিলাম, লা 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 আমি কথা দিলাম, লা 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 আমি কথা দিলাম, লা 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 আমি কথা দিলাম।